না আছে কোনো ল্যান্ড। আর এনিমেলের কথা তো বাদই দিলাম। আর এটাকে আরো চ্যালেঞ্জিং করার জন্য আমি খেলবো হার্ডকোর মোডে। এন্ড এই ভিডিওতে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এন্ড আরেকটা কথা যদি বলি, ডোন্ট মিস দি এন্ড। সো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট, তো আমরা আমাদের ওয়ার্ল্ড স্পনে গেছি। দেখতে হচ্ছে আশেপাশে পানি ছাড়া আর কিন্তু কিচ্ছু নেই। এন্ড আমাদের কাছে একটা চেস্ট আছে, চেস্টের মধ্যে হচ্ছে একটা স্যাপলিং আছে, একটা গ্রাস ব্লক আছে, আর একটা অরেঞ্জ বেড আছে। তো প্রথমে আমি পানির নিচে কিছু ডার্ট দেখতে পাই, এই জন্য আমি চলে যাই ডার্টগুলো কালেক্ট করতে। এন্ড এদিকে একটা ডার্ট মাইন করার পরে এদিকে হচ্ছে একটা ড্রাউন্ড এসে পড়ে আমাকে মারার জন্য। আর এই জন্য হচ্ছে আমি পরে ভয় উপরে চলে যাই। এন্ড এরপর গিয়ে দেখে হচ্ছে নিজে বোটে গিয়ে বসে পড়েছে। এন্ড এরপর হচ্ছে আগুনে জ্বলতে থাকে, আর আমি হচ্ছে এটা দেখে অনেক মজা নিই। যে হোক, এরপর আমি যে একটা ডার্ট কালেক্ট করেছিলাম এটা হচ্ছে আমি কেল্পের উপর বসাই দিই। এই জন্য হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়। আর এরপর হচ্ছে আমি এদিক আরো কিছু ডার্ট কালেক্ট করে নিই। ডার্ট কালেক্ট করা হয়ে গেলে এরপর আমার কাছে যতটুকু ডার্ট ছিল এগুলো দিয়ে আমি হচ্ছে ছোটখাটো একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলি। আর এর মাঝখানে হচ্ছে আমি গ্রাস ব্লকটা লাগিয়ে দিই, আর আমার কাছে যে একটা স্যাপলিং ছিল এটাকে আমি লাগিয়ে দিই। আর যেহেতু আমার কাছে এমন তেমন কোনো কাজ ছিল না, এই জন্য হচ্ছে আমি আবার পানির নিচে চলে যাই ডার্ট কালেক্ট করতে। এরপর আমি দেখতে পাই যে আমার বোটের মধ্যে একটা ট্রাইডেন্টাল ড্রাউন্ড এসে বসে পড়েছে। তো আমি ভেবেছিলাম ওকে মারলে মনে হয় আমি ট্রাইডেন্টটা পেতেও পারি, বাট আমার ভাগ্য ভালো দেখে আমি ট্রাইডেন্টটা পাইনি। ট্রাইডেন্ট না পেলে দেখতে আমি একটা কপারের ইনগট পেয়ে যাই। আর এই 7 দিন ধরে ট্রি বড় হওয়ার জন্য ওয়েট করতে করতে দেখে হচ্ছে রাত হয়ে যায়। এই জন্য হচ্ছে আমার কাছে যে বেডটা ছিল বেডটা নিয়ে আমি শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে ট্রিটা গ্রো হওয়ার জন্য ওয়েট করতে থাকি। এরপর হচ্ছে ট্রিটা গ্রো হয়ে যায়, আমি হচ্ছে ট্রিটাকে চপ করে ফেলি। এদিক থেকে আমি টোটাল 4টা স্যাপলিং পাই। যাই হোক, এই উর্ধে প্রথমে আছে আমি একটা ক্রাফটিং টেবিল বানাই। এন্ড ক্রাফটিং টেবিল দিয়ে আমি হচ্ছে একটা কপারের শোভল বানাই, কারণ আমার হচ্ছে অনেকগুলো ডার্ট কালেক্ট করা লাগবে। আর বাকি উর্ধে আমি হচ্ছে একটা উডেন পিকেক্স বানাই। এরপর আমি চলে যাই ডার্ট কালেক্ট করতে। আর এখন হচ্ছে আমি আগের চেয়ে একটু বেশি ডার্ট কালেক্ট করতে পারছিলাম একবারে। যাই হোক, এরপর হচ্ছে আমি স্টোন কালেক্ট করার জন্য এদিকে হচ্ছে একটা রাস্তা বানাই। আর এরপর আমি অনেকগুলো স্টোন কালেক্ট করে নিই আর স্টোনের সব টুলস বানাই ফেলি। এরপর আমি চলে যাই উপরে। আর যেহেতু আমার কাছে কোনো ফুড নেই, কিন্তু আমার হেলথ অবস্থা অনেক খারাপ, এই জন্য আমি অনেকগুলো ফিশকে মারি। এরপর হচ্ছে আমি আমার আইল্যান্ডে চলে আসি। আর আমি হচ্ছে বেশি ফিশ মারতে পারিনি, কারণ তোমরা জানো যে সোর দিয়ে ফিশ মারা হচ্ছে আসলে অনেক কষ্ট। এরপর আমি একটা ফার্নেস বানাই, আর ফার্নেসে হচ্ছে ফিশগুলোকে কুক করতে দিয়ে দিই। আর ফিশকে মেরে আমি কিছু বোন পেয়েছিলাম, যেগুলোকে ইউজ করে আমি হচ্ছে বোন মিল বানাই। এই বোন মিল দিয়ে আমি হচ্ছে গ্রাস গ্রো করি। অ্যান্ড গ্রাস থেকে আমি হচ্ছে 2টা সিড পাই এদিকে। যে এরপর হচ্ছে আমি চলে যাই আমার মাইনিং এরিয়ায়। অ্যান্ড এদিক গিয়ে হচ্ছে আমি নিচের দিকে মাইনিং করা শুরু করে দিই। এবার মাইনিং করতে করতে আমি হচ্ছে এক পর্যায়ে এদিকে ডার্ট পেয়ে যাই। আর এদিকে হচ্ছে অনেকগুলো ডার্ট ছিল, এই জন্য হচ্ছে আমি এদিকে সবগুলো ডার্ট কালেক্ট করে নিই। আর এভাবে মাইনিং করতে করতে এক পর্যায়ে আমি এদিক আয়রনও পেয়ে যাই। এদিক টোটাল 8টা আয়রন ছিল। আর একটু পরে এদিকে আমি একটা বড় কেভও পেয়ে যাই, বাট আমার কাছে তেমন ফুড না থাকে আমি হচ্ছে এখন যাই না কেভে। এই জন্য হচ্ছে আমি পরে উপরে চলে আসি। আর উপরে আসার সময় আমি এদিকে অনেকগুলো কোল পেয়ে যাই, যেগুলোকে আমি সব মাইন করে নিই। এরপর আমার কাছে যতগুলো ডার্ট ছিল এগুলো হচ্ছে আমি সব আমার আইল্যান্ডের চারপাশে লাগাই দিই। অ্যান্ড আইল্যান্ডটাকে হচ্ছে আমি ধীরে ধীরে বড় করছিলাম এদিকে। এরপর হচ্ছে আমি কিছু লেটার্স ক্রাফট করে নিই, আর এদিকে হচ্ছে আমি মাইনিং এরিয়াতে লাগাই দিই যাতে ইজিলি উপরে উঠানামা করা যায়। এরপর আমি একটা ক্রাফট করে নিই, আর আমার কাছে যেই 2টা সিট ছিল এই সিট দুটোকে লাগিয়ে দিই। এরপর আমার কাছে যে 7টা আয়রন ছিল এই 7টা আয়রনকে আমি স্মেল করতে দিয়ে দিই। অ্যান্ড স্মেল হয়ে যাওয়ার পর এদিক থেকে আমি একটা শিল্ড আর একটা ওয়াটার বাকেট বানাই। আর এদিকে 2টা চেস্ট ক্রাফট করে চেস্টের ভিতরে সব জিনিসপত্র রেখে দিই। আর আমি এদিকে একটা আয়রনের পিকেক্সও বানাই নিই, কারণ আমি হচ্ছে এখন কেভের ভিতর যাব। আর কেভের ভিতর যাওয়ার আগে আমি হচ্ছে কিছু ফুডও কালেক্ট করে নিয়ে যাই। এরপর কিছু ফুড হয়ে যাওয়ার পর আমি চলে যাই কেভে। অ্যান্ড কেভের ভিতর যাওয়ার পরই কেভের ভিতরে এমন অবস্থা থেকে তো আমার ভিতরে পুরো ফেটে যায়। তারপর আমি যতগুলো আয়রন পারি এগুলো সব আমি কালেক্ট করে নিয়ে যাই। এরপর আমি এদিকে একটা ডায়মন্ড দেখতে পাই, যেটাকে আমি কালেক্ট করে নিই। বাট এদিকে ছিল মাত্র একটা ডায়মন্ড, কিন্তু এরপর আমি এদিকে আরো 2টা ডায়মন্ড দেখতে পাই, অর্থাৎ আমার কাছে 3টা ডায়মন্ড হয়ে গেছিল অলরেডি। আর আমার কাছে যতগুলো আয়রন ছিল এগুলোকে আমি স্মেল করতে দিয়ে দিই। আর স্মেল্ট হয়ে গেলে আমি হচ্ছে এগুলো দিয়ে আয়রনের চেস্ট প্লেট, লেগিংস আর হেলমেট বানাই। আর এখন যেহেতু আমার কাছে আয়রন আর্ম হচ্ছে, এই জন্য হচ্ছে আমি আপাতত একটু সাহস করে মাইনিং করতে বের হই। এন্ড এবার মাইনিং করে আমি হচ্ছে কপার, লাপিস লাজুলি আর অনেকগুলো আয়রন পেয়ে যাই। এভাবে কেভে এক্সপ্লোর করতে করতে আমি হচ্ছে এদিকে একটা মাইনশাফট পেয়ে যাই। আর মাইনশাফটে এদিকে অনেকগুলো উঠছিল, যেগুলোকে আমি কালেক্ট করে নিয়ে যাই। আর এই জায়গায় আমি আরো কিছু ডায়মন্ড পেয়ে যাই। এরপর আমি উপরে এসে পড়ি। আর উপরে এসে পড়ে আমি দেখতে পাই যে আমার যে ট্রিগুলো ছিল এগুলো হচ্ছে গ্রো হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি এগুলো চপ করে ফেলি। আর আমার হচ্ছে 2টা স্ট্রিংও ছিল, যেটা দিয়ে আমি হচ্ছে একটা ফিশিং রড বানাই। এন্ড জীবনের প্রথমবারের মতো আমি ফিশিং করতে বসি। প্রথম প্রথম তো আমি আগের মতো কিছু বুঝছিলাম না যে কিভাবে ফিশিং করতে হয়, বাট বুঝার পর আমি হচ্ছে অনেকক্ষণ ধরে ফিশিং করতে থাকি। এন্ড এই দিক থেকে আমি অনেক ভালো ভালো লুটও পাই। যেমন ফিশিং করে আমি এদিক থেকে বোন পাই, যেটাকে বোন মিল বানাই আমি হচ্ছে আমার ক্রপস গুলোকে গ্রো করি।
আর এভাবে ফিশিং করতে হতে আমি এদিকে একটা ইনচ্যান্টেড ফিশিং রড পেয়েছি, যেটার মধ্যে মেইন দিকও ছিল। যে এভাবে হচ্ছে আমি ফিশিংয়ের মজা পেয়ে যাই, এই জন্য হচ্ছে আমি নেক্সট কয়েকদিন ধরে জাস্ট শুধু ফিশিংই করি। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার টোটাল লুট এতদিন ধরে ফিশিং করার পর। এদিকে আমি অনেকগুলো ইনচ্যান্টমেন্ট বুকও পেয়েছি অ্যান্ড ফুড হিসেবে অনেকগুলো ফিশও পেয়েছি, যেগুলোকে আমি কুক করতে ফার্নেসে দিয়ে দিই। এগুলো কুক হতে হতে আমার কাছে যতটুকু ডার্ট ছিল এই ডার্ট দিয়ে আমি হচ্ছে প্ল্যাটফর্মটাকে একটু বড় করতে থাকি। আর এদিকে আমি আরেকটা ডাবল চেস্ট বসিয়ে দিই, যেটার ভিতরে হচ্ছে আমি উড আর হচ্ছে ডার্ট রাখি। আর এই চেস্টের ভিতরে যেসব জিনিস থাকবে সেগুলো হচ্ছে আমার আইল্যান্ডটা বড় করতে একটু ডিজাইন করতে কাজে লাগবে। তো যেহেতু আমার অনেক ডার্ট লাগবে, এই জন্য হচ্ছে আমি একটা আয়রনের শবল বানাই। আর এই শবল নিয়ে আমি হচ্ছে নিচে চলে যাই কেভে, কারণ কেভের ভিতরে মাঝে মাঝে অনেকগুলো ডার্ট পাওয়া যায়। অ্যান্ড কেভের ভিতরে প্রায় 10-15 মিনিট ধরে খোঁজাখুঁজি করার পর আমি কিছু ডার্ট নিয়ে এরপর হচ্ছে আমি উপরে চলে আসি। আর আমার কাছে যতগুলো ডার্ট ছিল এগুলো হচ্ছে আমি সব এই চেস্টের মধ্যে রেখে দিই। আর এরপর হচ্ছে আমি আরও কিছু উড কালেক্ট করে নিই অ্যান্ড আমার আইল্যান্ডটাকে আরও বড় করা শুরু করে দিই। পুরো আইল্যান্ডের বাউন্ডারিটা বানানোর পর আমি হচ্ছে একটা ওয়ান্ডারিং ট্রেডার দিতে পাই, অ্যান্ড ওর কাছে হচ্ছে আমি আমার ওয়াটার বাগটা ট্রেড করে দিই, যার কারণে আমি হচ্ছে এদিক 2টা এমএল পেয়ে যাই। যাই হোক, এখন এই বিশাল আইল্যান্ডটাকে আমার হচ্ছে ডার্ট দিয়ে ফিল করতে হবে, অ্যান্ড আমার কাছে যে 2 স্ট্যাক ডার্ট ছিল এটা হচ্ছে এতটুকু ফিল করার পরই হচ্ছে আমার ডার্ট শেষ হয়ে গেছে। সো আমাকে আরও অনেকগুলো ডার্ট এখনও কালেক্ট করতে হবে। তবে অনেকক্ষণ ধরে ডার্টের পিছনে পড়ে থাকার কারণে আমার হচ্ছে অনেক বোর লাগছিল, এই জন্য হচ্ছে আমি আমার বোট নিয়ে বের হয়ে এক্সপ্লোর করতে। অ্যান্ড আমার আইল্যান্ডের ঠিক সামনে আমি একটা শিপরেক পেয়ে যাই। শিপরেককে দেখে আমি এটাকে লুট করতে চলে যাই, অ্যান্ড এই চেস্টের ভিতরে আমি একটা ডায়মন্ড, কিছু লাপিস লাজুলি আর কিছু এমেলডও পেয়ে যাই। যাই হোক, এরপর হচ্ছে আমি আমার আইল্যান্ডে চলে আসি। আর এরপর হচ্ছে আমি ওয়ান্ডারিং ট্রেডার থেকে জাঙ্গল স্যাপলিংটা ট্রেড করে নিই আর এটাকে লাগাই দিই। এরপর জানি না কেন আমার হচ্ছে ট্রাইডেন্ট পাওয়ার অনেক শখ জাগে, এই জন্য হচ্ছে আমি আমার বউ দিয়ে হচ্ছে অনেকগুলো ট্রাইডেন্ট ড্রাউনকে মারতে থাকি। কিন্তু তোমরা যেমনটা জানো আমার ভাগ্য অনেক ভালো দেখে আমি একটা ট্রাইডেন্টও পাই না আসলে। যাই হোক, এরপর এদিকে আরেকটা ওয়ান্ডারিং ট্রেড স্পন হয়ে যায় অ্যান্ড এদিকে আমি দেখি ও হচ্ছে সুগার ক্যান ট্রেড করছিল, যেটা আমি মুহূর্তের মধ্যে নিয়ে নিই। আর ওর সাথে ট্রেডিং করা শেষ হলে আমি ওকে ওর আসল ঠিকানায় পাঠিয়ে দিই। আর তার সাথে ওর চাকর দুটো ওকে ছাদুর করে দিই। আর এই পর্যায়ে হচ্ছে আমার আইল্যান্ডে কমপ্লিট করার জন্য অনেকগুলো ডার্ট লাগতো, এই জন্য হচ্ছে আমি চলে যাই নিচে কেভে। কিন্তু কেভে যাওয়ার সময় বাপ বেটা দুজন মিলে আমাকে হচ্ছে স্বাগত জানাই আর আমি ওদের স্বাগত জানাই দিই। যে এরপর আমি কেভে চলে আসি and এদিকে আমি অনেকগুলো ডার্ট দেখতে পাই, যেগুলোকে আমি সব কালেক্ট করে নিই। যে এবার হচ্ছে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে এদিক আর কোনো ডার্ট দেখতে পাই না, কারণ এদিক যত ডার্ট ছিল সব হচ্ছে আমি আগে কালেক্ট করে ফেলেছিলাম। এই জন্য হচ্ছে আমি উপরে ডিগ ডাউন করে কেভ থেকে বের হই অ্যান্ড বের হয়ে আমি দেখি আমি একটা ওশনের মধ্যে আছি। আর আমার চোখের সামনে এদিকে একটা শিপ প্যাক ছিল, যেটা চেস্টে আমি ব্যাম্বু পেয়ে যাই। যাই হোক, এরপর আমি দেখতে পাচ্ছি এই জায়গায় অনেক ডার্ট আছে, এই জন্য আমার মাথায় প্ল্যান আসে আমি যদি এদিকে একটা এয়ার পকেট বানাই বা এই জায়গার পানিটা যদি একটু সরাই ফেলি, তাহলে কিন্তু আমি ইজিলি এদিক থেকে অনেকগুলো ডার্ট কালেক্ট করতে পারবো। এই জন্য হচ্ছে আমি কাবুসন দিয়ে কোনো রকমে একটা এয়ার পকেট বানানোর চেষ্টা করছিলাম। এদিকে ডার্ট কালেক্ট করতে করতে আমি দেখতে পারি এটার নিচে ডার্টের বিশাল বড় একটা খনি আছে। এদিকে যে এতগুলো ডার্ট আছে এটা হচ্ছে আমি কল্পনা করতে পারিনি যে এতগুলো ডার্ট হচ্ছে এদিকে থাকতে পারে। তো এই জন্য হচ্ছে আমি এদিকে সবগুলো ডার্ট কালেক্ট করে নিই। তো সবগুলো ডার্ট কালেক্ট করার পর এটা হচ্ছে আমাদের টোটাল কালেকশন। দেখতে হচ্ছে আমরা কিন্তু অনেকগুলো ডার্ট কালেক্ট করতে পেরেছি, তো আবার জাস্ট একটা মাত্র জায়গা থেকে। পরের দিন সকালে হচ্ছে আমি সবগুলো ডার্ট নিয়ে নিয়ে এই ডার্টগুলো দিয়ে আমি হচ্ছে আমার আইল্যান্ডটাকে ফিল করতে থাকি। তো যেমন দেখতে হচ্ছে এদিক এতটুকু জায়গায় ফিল করতে আমার হচ্ছে অনেকগুলো ডার্ট লেগে গেছে এন্ড আমার হচ্ছে এখন একটাও ডার্ট নেই। তো এরপর হচ্ছে আমি আমার কাছে যে দুইটা সুগার ক্যান ছিল এই দুইটা সুগার ক্যান এদিক প্লেস করে দিই। আর এরপর দেখতে পাই এদিকে একটা ওয়ান্ডারিং ট্রেড স্পন হয়ে গেছে, কিন্তু এর কাছে কাজের জিনিস তেমন কিছু ছিল না, এই জন্য হচ্ছে আমি 3জনকে উচ্চ শিক্ষা দিয়ে দিই। যাই হোক, এরপর আমি আমার কাছে যতগুলো র কপার ছিল এগুলোকে সব নিয়ে নিয়ে এগুলোকে স্মেল করতে দিয়ে দিই, কারণ এই কপার দিয়ে আমি হচ্ছে শাবল বানাবো আর এই শাবল দিয়ে আমি হচ্ছে অনেকগুলো ডার্ট কালেক্ট করবো। আর এই কপার স্মেল্ট হতে আমার কাছে যে ব্যাম্বুগুলো ছিল এগুলোকে আমি লাগাই দিই। আর এরপর হচ্ছে আমি আগের সিস্টেমে নেক্সট 4 দিন ধরে জাস্ট ডার্টই কালেক্ট করতে থাকি। আর 4 দিন পর যখন আমি উপরে আসি তখন আমি দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেমন হচ্ছে এদিক পুরো এলাকা জুড়ে হচ্ছে গ্রাস ছড়াই গেছিলো এন্ড আমার যে ব্যাম্বুগুলো আছে এগুলো হচ্ছে পুরো গ্রো হয়ে গেছিলো। তো যাই হোক, তো সেদিক হচ্ছে আমি অনেকগুলো ডার্ট কালেক্ট করে ফেলেছি এন্ড এখন টাইম হচ্ছে সবগুলো ডার্ট প্লেস করার। আর টানা 3 দিন ধরে কাজ করার পর ফাইনালি আমার ডার্ট প্লেস করা ডান। আর ফাইনালি এখন হচ্ছে আমাদের পুরো আইল্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি ফিশিংগুলো নিয়ে নিই ফিশিং করার জন্য, কারণ আমার হচ্ছে মূলত এখন হচ্ছে এক্সপি দরকার ছিল, এই জন্য হচ্ছে আমি ফিশিং করতে যাই। আর এদিকে প্রথমে আমি একটা আনব্রেকিং 3 আর নকব্যাক 2 এর একটা এনচেন্টমেন্ট বুক পেয়ে যাই। যাক, এবার ফিশিং করা আমার কাছে বোরিং লাগছিল দেখে আমি হচ্ছে এদিক সুগার ক্যানগুলো গ্রো করার জন্য এদিক লাগাই দিই। আর এদিক ওক ট্রি গ্রো করার জন্য আমি এদিক সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে দিই, যার কারণে এদিক হচ্ছে কখনো বড় বড় ট্রি গ্রো হবে না, সব হচ্ছে এক সাইজের ট্রি গ্রো হবে। এরপর আমি আমার 2টা জাঙ্গল ট্রিকে চপ করে ফেলি এন্ড এদিক থেকে আমি টোটাল 8টা স্যাপলিং পাই, যেটাকে আমি 4টা করে লাগাই দিই।
আর আমি সেদিকে আমার সুগার কেন ফার্মটাকেও ধীরে ধীরে বড় করছিলাম। এরপর এদিক আরেকটা 180 রেসপন্ড হয়, এই লামাগুলোকে আমি হচ্ছে মেরে ফেলি, কারণ লামাগুলোকে মেরে আমি হচ্ছে লিড পাচ্ছিলাম, আর সবচেয়ে মেইন জিনিস এদিকে হচ্ছে আমি লেদার পাচ্ছিলাম, যেটা কিনা ওশেন অনলি ওয়ার্ল্ডে পাওয়া খুবই কঠিন। এরপর আমার কাছে যতগুলো সুগার কেন ছিল এগুলো থেকে আমি পেপার বানাই, এই পেপার থেকে আমি হচ্ছে বুক বানাই, অ্যান্ড বুক ইউজ করে আমি হচ্ছে বুক সেল বানাই, অ্যান্ড ফাইনালি একটা ইনচ্যান্টিং টেবিল বানাই। ফাইনালি এদিকে আমি একটা ইনচ্যান্টমেন্ট সেটআপ বানাই ফেলি। যেহেতু এখন হচ্ছে আমার ইনচ্যান্টমেন্ট সেটআপ বানানো শেষ, তো এখন হচ্ছে আমার এক্সপি লাগবে, এই জন্য হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ফিশিং করতে থাকি, অ্যান্ড ফাইনালি আমার কাছে অনেকগুলো এক্সপি হয়ে যায়। এক্সপি কালেক্ট করার পর আমি হচ্ছে এদিকে আমার ডায়মন্ড প্যাকেজটাকে ইনচ্যান্ট করে ফেলি, অ্যান্ড এদিক থেকে আমি হচ্ছে আনব্রেকিং 3 আর এফিসিয়েন্সি 4 পেয়ে যাই। আর আমার কাছে আগে থেকে একটা সিল গাছের বুক ছিল, সেটাকে যে আমি এদিক লাগাই ফেলি, তাহলে আমার কাছে সিল গাছে একটা ভালো পিকেক্স হয়ে যাবে। এই জন্য একটা অ্যানভিল বানানোর জন্য আমার কাছে যতগুলো আয়রন ছিল এগুলো সব আমি স্মেল করতে দিয়ে দিই, আর স্মেল করা হয়ে গেলে আমি হচ্ছে একটা অ্যানভিল বানাই ফেলি, অ্যান্ড আমার ডায়মন্ডের পিকেক্স আমি হচ্ছে সিল টাচ লাগাই ফেলি, আর এটাকে সুন্দর একটা নাম দিয়ে দিই। এরপর দিকে লাগবে, আর কস মাইন্ড করে আমি অনেকগুলো এক্সপি পেতে পারবো। এরপর কোয়ার্স কালেক্ট করার পর আমি হচ্ছে ওয়ার্ল্ডে চলে এসে যেমনটা দেখতে হচ্ছে এদিকে হচ্ছে আমি অনেকগুলো কোয়ার্স কালেক্ট করে নিয়ে এসেছি। এরপর আমি আমার এক্সটাকে ইনচেন্ট করে নিই, যেদিক থেকে আমি স্মাইট 4 আর এফিসিয়েন্সি 4 পেয়ে যাই, আর আমার সোর্ডটাকে ইনচেন্ট করে নিই, যেদিক থেকে আমি শুধু শার্পনেস 4 পাই। এরপর আমার কাছে যতগুলো কোয়ার্স সেগুলোকে আমি কোয়ার্স ব্লকে কমপ্লিট করে নিই, এই কোয়ার্স ব্লকগুলোকে আমি হচ্ছে কোয়ার্স ব্রিড বানিয়ে ফেলি। আর যেহেতু এখন আমার বেসটা বানানোর জন্য সব রিসোর্স রেডি হয়ে গেছে, সো এখন হচ্ছে আমি বেসটা বানানোর কাজ শুরু করে দিব। আর তার আগে আমি হচ্ছে সুগার কেন ফার্মটাকে সরাই নেবো আপাতত, কারণ আমি হচ্ছে আমার বেসটাকে এই জায়গাটায় বানাবো। তো ফাইনালি আমাদের সার্ভাইভাল বেসটা কমপ্লিট হয়ে গেছিল, এন্ড এটাই কিন্তু আমি ছোটখাটোর মধ্যে খুব সুন্দর একটা বেস বানাইছি এদিকে, যদি এখনো ভেতরে কিছু সাজানো হয়নি তেমন। বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার কাছে যে ফ্লোরটা আছে এটা আমার ভালো লাগছে না, আমি চাচ্ছিলাম এদিকে যদি আমি গ্লাস বসাই তাহলে এটা খুবই সুন্দর লাগবে, এই জন্য আমি চলে যাই কিছু স্যান্ড কালেক্ট করতে। এরপর হচ্ছে স্যান্ডগুলোকে আমি স্মেল করতে দিয়ে দিই, আর আমার যে আগের ফ্লোরটা আছে সেটাকে হচ্ছে ভেঙে ফেলি। এই ফ্লোরে কাজ করার সময় আমি হচ্ছে পানিতে পড়ে যাই, আর ওই টাইমে হচ্ছে একটা ট্রাইডেন্ট আলার ডাউন আমাকে হচ্ছে অনেক জ্বালাচ্ছিল, আর তখন আমি মনে মনে শপথ নিই যে এবার হচ্ছে আমি ডাউনকে মারবো আর ট্রাইডেন্ট নিয়ে ছাড়বো। এরপর হচ্ছে আমি যখন ওকে মারতে যাই, ওকে মারার পর ফাইনালি আমি একটা ট্রাইডেন্ট পেয়ে যাই, যদিও এটা ডিউরেবিলিটি অনেক কম ছিল। এরপর হচ্ছে আমি আমার বেসের ফ্লোর হিসাবে গ্লাস বসানো শুরু করে দিই, গ্লাস বসানো শেষ হওয়ার পর আমি দেখি আমার ফ্লোরটা পুরাই চমক লাগছে দিকে, আর এরপর হচ্ছে আমি আমার বেসের ভিতর সব জিনিসপত্র এনে রেখে দিই। এরপর হচ্ছে আমি আমার ট্রাইডেন্টটাকে ইনচেন্ট করে ফেলি, এন্ড এদিকে হচ্ছে আমি আনব্রেকিং 3, ইম্পেলিং 5 এন্ড লুটিং 3 মতো মারাত্মক লেভেল ইনচ্যান্টমেন্ট পেয়ে যাই। এখন জাস্ট এটার মধ্যে মেন্ডিং লাগে, এটাকে রিপেয়ার করতে হবে, তাইলে আমার কাছে ওপে একটা ট্রাইডেন্ট হয়ে যাবে। এরপর আমি দেখি এদিকে একটা 1 স্প্রুস স্ল্যাপিং ট্রেড করছে, এটা আমার খুবই দরকার ছিল, এই জন্য আমি চলে যাওয়ার সাথে ট্রেড করতে, কিন্তু ট্রেড করতে যাওয়ার সময় আমি দেখি আমার কাছে কোনো এমএলডি নেই, এই জন্য হচ্ছে এমএল পাওয়ার জন্য আমি হচ্ছে লাইব্রেরির সাথে পেপার ট্রেড করতে যাই, কিন্তু দেখি ট্রেডটা হচ্ছে লক করা। এই জন্য প্রথমে হচ্ছে আমি ট্রেডার থেকে একটা পাম্পকিন নেই, দেন হচ্ছে আমি পাম্পকিন ফার্ম বানানো শুরু করে দিই, কারণ ফার্মারটা হচ্ছে আমাকে একটা পাম্পকিনের বদলে একটা এমএল দিচ্ছিল, যেটা কিনা খুবই ভালো ট্রেড একটা। আর এভাবে পাম্পকিন দিয়ে ট্রেড করার পর আমার কাছে 5টা এমএল হয়ে যায়, এন্ড আমি হচ্ছে স্প্রুস স্ল্যাপিংটা নিয়ে নিই, আর আমি হচ্ছে এদিক ধীরে ধীরে পাম্পকিন ফার্মটাকে বড় করছিলাম। আর এরপর আমি একটা ট্রেডার দেখতে পাই যে হচ্ছে পেলক স্যাপিং ট্রেড করছিল, আর যেহেতু আমি এখন ইজিলি পাম্পকিন থেকে এমএল পাচ্ছিলাম, সো আমি এদিক থেকে 4টা স্যাপলিং নিয়ে নিই। এরপরে আমি চলে যাই স্প্রুস উড কালেক্ট করতে, কারণ আমি হচ্ছে এখন একটা ক্রপস ফার্ম বানাবো স্মাইট পাওয়ার জন্য। আর অনেকক্ষণ পরে আমি এদিকে স্মাইট 4 পেয়ে যাই, যে থেকে আমি ট্রেড করে নিই, আর স্মার্ট 4কে আমি হচ্ছে আমার স্প্রে লাগিয়ে দিই, আর আমি এর আগে যেই মেন্ডিংটা ট্রেড করেছিলাম সেটা হচ্ছে আমি আমার ট্রাইডেন্টে লাগিয়ে দিই, আর আমার মফ ফার্মে গিয়ে হচ্ছে আমি ট্রাইডেন্টটাকে রিপেয়ার করে ফেলি পুরা। যাই হোক, এরপর মফ ফার্ম থেকে আইল্যান্ডে আসার সময় আমি হচ্ছে অনেকগুলো স্যান্ড কালেক্ট করে নিই, কারণ এই স্যান্ড দিয়ে আমি হচ্ছে এখন টিএনটি বানাবো, আর টিএনটি দিয়ে আমি হচ্ছে এখন এনশিয়েন্ট ডেভিলস মাইন করবো, কারণ এদিকে আমার 70 ডেজ হয়ে গেছে, অথচ আমার কাছে এখনো নেদারইট আর্মর নেই, সো এই জিনিসটা আমার কাছে কেমন অদ্ভুত লাগছিল, এই জন্য হচ্ছে আমি এখন নেদারইট আর্মর বানাবো আর কি। যাই হোক, এরপর হচ্ছে আমি অনেকগুলো টিএনটি ক্রাফট করে নিই, অনেকগুলো বলতে মানে 16টা আর কি। আর টিএনটি ক্রাফট করার পর আমি হচ্ছে নেদারে চলে যাই, নেদারে গিয়ে হচ্ছে আমি নিচে ডিগডাউন করতে থাকি, এরপর হচ্ছে ওয়াই লেভেল 15 চলে যাই।